ইলেকশন মনে হলেই আমার মনে হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদেররা এই দেশে ইলেকশন এবং ইলেকশনের যে সর্বনাশ তারা করছে, এর জবাবদিহি জীবিত থাকলে তো করতে হবে জীবিতভাবে, মরলে পরও আমার ধারণা হলো 500 বছর পর্যন্ত এদের ইলেকশন নিয়ে তাদের জবাবদিহি করতে হবে বাংলাদেশে ইলেকশন। আর যে নরাধম নরপশুরা নির্বাচন কমিশনের নামে ইলেকশনের বাহানা করতেছে, ইলেকশনের মশকরা করতেছে, তারা তাদের সন্তানরা, তাদের অধস্তন পুরুষেরা এই দেশে রাজাকারের মতো বাঁচতে হবে। আমি এই কথাটা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, সমস্ত মানুষ এখন বলা উচিত আমরা কোনো ইলেকশনে যাব না। হাসিনা যতদিন আছে, হাসিনার দেওয়া আর এই ধরনের নরাধম নরপশুদের ইলেকশনে আমরা কোনোদিন যাব। এবং আপনারা দেখবেন যে ইলেকশনগুলো হবে, সেই ইলেকশনে 2% মানুষও সেন্টারে যায়, যতই ক্যান্ডিডেট হোক। এবং এদের মধ্যে কুত্তা যেমন কামড়ি করে ভাদ্র মাসে মরা গরুর মাংস লইয়া, এদের মধ্যে কুত্তির কামড়ি হবে। কারণ আওয়ামী লীগটা এখন ওবায়দুল কাদেররা আওয়ামী লীগটাকে একটা কুত্তির দল বানায় দিছে, কামড়ি করব নিচে, আর ওরা উপরে বসে বসে নেতৃত্ব করবে। আর সেই নেতৃত্বের ভ্যানগার্ড হবে পাশের একটি দেশের একটি সাম্প্রদায়িক শক্তি। কাজে এই ইলেকশন নিয়ে আমরা কোনো মাথা কামাই না। এই ইলেকশন মানুষ চিন্তাও করেন না, কে উপজেলা চেয়ারম্যান হলো কে না হইলে এদের কোনো সম্মানও নাই। কেন যে যায় মানুষ, এদের কর্মীরা, এটা আমি বুঝি না। এক সময় দেখা যাবে আওয়ামী লীগের কর্মীরাও আর ইলেকশনে যায় না। দেখেন, প্রথমত কথা হলো ওবায়দুল কাদেররা কি বলে, এইটা এখন শুনলে পরে আমার খুব ঘৃণা হয়। কারণ ওবায়দুল কাদেরের আশেপাশে যারা বৈশা থাকে, এরা একসময়, আমি সহকর্মী বলবো ওদেরকে, সেটাও ওই যোগ্যতা ওদের ছিল না, সহকর্মী হওয়ার যোগ্যতা ছিল না। ওরা আমার ছোট ভাইয়ের মতো। কিন্তু এরা এখন মানসিকভাবে, আদর্শিকভাবে, রাজনীতিগতভাবে এরা আর কেউ নয়। এরা চায় আছে ওই যে আমি কথাটা বললাম, একটা পাশের দেশের দিকে। ওই পাশের দেশে নির্বাচনে কি হবে, কথাটা খুব বোঝার চেষ্টা করেন। পাশের দেশের নির্বাচনে কি হবে এটার দিকে চায় আছে। কারণ আওয়ামী লীগের কিন্তু দুই দিকেই হাত আছে। তাদের সারা জীবনের প্রোটোকল ছিল কংগ্রেসের সাথে, আওয়ামী লীগের সারা জীবনের প্রোটোকল ছিল ভারতের কংগ্রেসের সাথে। সেই নেহেরুর সময় থেকে ধরে, জওহরলাল নেহেরুর সময় থেকে ধরে লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে ইন্দিরা গান্ধীর জীবনকাল পর্যন্ত, তারপরে রাজীব গান্ধী পর্যন্ত, শেখ হাসিনা মাসে মাসে সেখানে যেতেন, নরসিমা রাও, তারপরে আসলো আমাদের কাকা বাবু প্রণব মুখার্জি, সেই প্রণব মুখার্জি, তারপরে আসলো আমাদের বৌদি, এখন যিনি কংগ্রেসের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সোনিয়া গান্ধী, সবচেয়ে সম্মানিত, যদিও উনি প্রেসিডেন্ট না, সম্মানিত ব্যক্তি। সবার সঙ্গে পারিবারিক সম্পর্ক হইল আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিবারের। কিন্তু ক্ষমতার জন্য শেখ হাসিনা করতে পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। কে সোনিয়া গান্ধী, কে নেহেরু, কে ইন্দিরা গান্ধী, কি করছিল তার বাপের লাগি, কি করছিল 15ই আগস্টের পরে তার জন্য, এইগুলো সব ভুলে গেছে ক্ষমতার জন্য। এখন শেখ হাসিনার কথা তো শেখ হাসিনা, ওবায়দুল কাদেররা, এরা হইল ইন্ডিয়ার সাম্প্রদায়িক শক্তি। আবারও বলছি আমি, নো ইন্ডিয়ান না, ইন্ডিয়ার যে সাম্প্রদায়িক শক্তির যে প্রধান ব্যক্তি আছে তার নাম হলো নরেন্দ্র মোদী। এরা হইল নরেন্দ্র মোদীর কৃতদাস। তাদের লজ্জাও করে না যে নরেন্দ্র মোদী গত 7 দিন যাবৎ বক্তৃতা করতেছে শুধু মুসলমানদের বিরুদ্ধে ইন্ডিয়াতে, এদের লজ্জাও করে না। এইরকম একটা সাম্প্রদায়িক লোক যে সারা পৃথিবীকে কলুষিত করে দিতেছে, মানে ধর্মান্ধ রাজনীতি করিয়া, সেই মোদীর দাস, কৃতদাস হলো ওবায়দুল কাদেররা। তারা মনে মনে একটা প্রতিবাদ করে না যে বিজেপি এবং মোদী যা বলতেছে করতেছে এইটা ভারতবর্ষ বা বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো কাজ না, আমরা মনে মনে ঘৃণা করি, এইটা এরা করে না। কারণ এরা চায় ক্ষমতা, কি হবে ক্ষমতা দিয়ে। কাজে এদেরকে আমি মনে করি মোদীর কৃতদাস। এরা কি বললো, ইলেকশন কি হবে না হবে, এটা দিয়ে কিছুই হয় না। এরা এত অসহায় হয়ে যাবে এক সময়, ওবায়দুল কাদেররা আমি বলছি, এত অসহায় হয়ে যাবে, পৃথিবীতে শুধু হাত জোর করে ভিক্ষা মাগবে তারা, আমাদের জান বাঁচাও, আমাদেরকে মাফ করো। আমি তাই বলতে চাই, ওই যে কয় ওই কি উপজেলা ইলেকশনে যায় নাই বিএনপি, কালকে বলছে এই ভিড় হয়ে গেছে, কি
উপজেলা ইলেকশনে না যাওয়ার কারণে বিএনপি কি হয়ে গেছে বলল। এখন মানে বিএনপি কোনো জিনিস না আর কি। আমি তাদেরকে চ্যালেঞ্জ করি, এই ঢাকা শহরে কোন সিট একটা চ্যালেঞ্জ করবে। বিএনপির একটা অফিসের পিয়নের গলায় একটা ধানের শীষ বান্ধা দিবে, ঢাকার যে কোনো সিটে আওয়ামী লীগের কোন নেতা দাঁড়াবে, ফেয়ার ইলেকশন হয়ে দাঁড়াক, যদি পাস করতে পারে জীবনের জন্য আমি পলিটিক্স ছেড়ে দেবো। বিএনপির একটা পিয়নের গলায় ধানের শীষ বান্ধা দিব। খালেদা জিয়াও বক্তৃতা করতে হবে না, আমি খুব ক্লিয়ারলি বলতেছি। ধানের শীষ বান্ধে ওবায়দুল কাদের নিজে এসে দাঁড়ায় দেখেন কোন সিটে চ্যালেঞ্জ করেন, ফেয়ার ইলেকশন হবে, সেই ইলেকশনে যদি আপনি পাস করতে পারেন আমি সারা জীবনের জন্য রাজনীতি ছেড়ে দেব। বাজে কথা বলেন যে বিএনপি ইলেকশন না করে এই দেশে অপাংতেও হয়ে গেছে। আরে বিএনপি অপাংতেও হয়ে গেছে। বিএনপির কর্মীরা যে সাহস এবং ত্যাগ দেখাইছে এই দেশে, এটা অসম্ভব ব্যাপার। আমিও এক সময় মনে করতাম যে জিয়াউর রহমান না থাকলে বিএনপি থাকবে না, কিন্তু আজকে আমার মনে হয়েছে আমার ওই দিনের কথাগুলো আমি কত ভুল বলছিলাম। আসলেই বিএনপির কর্মীরা সাংঘাতিক ত্যাগ করতেছে এবং মারাত্মকভাবে ত্যাগ করতেছে। আমি জানি না বিএনপির নেতারা কি করবে, তারা কি সিদ্ধান্ত নেবে, তাদের মনের বল কি, তাদের সাহসিকতা কি, তাদের জ্ঞানের দৌড় কত, তাদের আইকিউ কত বিএনপির নেতাদের আমি জানি না। যদি সেই রকম আইকিউ থাকে তাহলে বিএনপির যে কর্মী বাহিনী আছে সেই কর্মী বাহিনীকে নিয়ে বর্তমান স্বৈরাচারকে বঙ্গোপসাগরে ফেলাইতে মাত্র 6 মাস সময় লাগবে, মাত্র 6 মাস। আর নেতৃত্ব যদি অযোগ্যতায় ভুগে, ভীরুতায় কাপুরুষতায় ভুগে, তাহলে সারা জীবনও হাসিনা এই গদির থেকে যাইব না।